হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে চলে আসছি চকে। তো চকে আসছি আজকে শাক তোলার জন্য। তো অনেক দিন হয়ে গেল চকে আসি না শাক তোলার জন্য। ভাবি আজকে শাক তুলবো, কিন্তু তোলা হয় না, ঘুরে ফিরে চকটা চলে যাই, যেহেতু আমাদের বাড়ির কাছে চক, বেশি দূরে না। তাই সে ভাবতেছি আজকে বাইলের শাক তুলবো। তা কোন জমি থেকে তুলবো, কোন জমি থেকে তুলবো ভাবতেছি। কোনো জমিতে বাইলের শাক দেখতে পাই না, কিন্তু হঠাৎ করে একটা মামা বলল যে আমাদের একটা জমিতে অনেক বাইলের শাক হয়েছে। তো সেই জমিতেই চলে আসছি বাইলের শাক তোলার জন্য। এত পরিমাণ বাইলের শাক হয়েছে বলার মতন না। কালিজিরা লাগাইছে এই জমিতে, কিন্তু কালিজিরার কোনো নামই নাই, শুধু বাইলের শাক। মনে হয় বাইলের শাক লাগাইছে, এরকম পরিমাণে হয়েছে। তো কেউই কিন্তু ছিল না আমি যখন আসছি শাক তোলার জন্য। আমার দেখা দেখে কিন্তু অনেকেই চলে আসছে এই জমিতে শাক তোলার জন্য। আর 1 মিনিট তুললেই হাত ভরে যায়। অনেক বাচ্চারা এসে বসছে, আর বাচ্চারা তো এরকম শাক দেখে অনেক খুশি হয়ে গেছে যে আল্লাহ কী বাইলে শাক হয়েছে এই জমিতে, এত পরিমাণে বাইলে শাক। তা আমার শাক তোলা হয়ে গেছে, আমি আর তুলবো না, বাড়ি চলে আসছি। এটা হচ্ছে তার পরের দিন সকালে আমি শাক ভাজি করতেছি। তো শাক ভাজি করতেছি, এর মধ্যে একটা ভাবি আসছে। ভাবি এসে বলতেছে তুমি কি রান্না করো? আমি বলতেছি বাইলে শাক রান্না করি। তো বলতেছে তুমি কোন জায়গা থেকে আনছো? আমি কোন জায়গা থেকে আনছো মানে অমুক জায়গায় একটা জমি আছে, যাই দেখবেন এত পরিমাণে বাইলে শাক হয়েছে, আপনি যত লাগে আপনি তত নিয়ে আসবেন। গোড়া শুদ্ধ উঠাইতে হবে, কিন্তু গোড়া শুদ্ধ উঠাইতে বলছে যার জমি সে। তাই না? সে বলে যে আমি এই বছরে এখনও বাইলে শাক খাইনি। আমি যে আমরাও তো খাইনি, আমরা আজকে প্রথম আনছি বাইলে শাক। তাই যে আজকে প্রথমেই রান্না করতেছি। অন্য শাকও কিন্তু বাজার থেকেও কিনে আনা হয়, যেহেতু আমাদের বাড়ির কাছে চক, আমি চক থেকেও তুলে আনি। মাঝে মাঝে আমার শাক তুলতে অনেক ভালো লাগে, আমি মাঝে মাঝে চকের থেকেও শাক তুলে আনি। এমনকি আমাদের বাজার থেকেও শাকটা একটু বেশি আনা হয়। আর এই যে আজকে বাইলের শাকটা আমি তুলে আনছি, সেটাও রান্না করে নিলাম। তো এদিকে শাক তো রান্না করা হয়ে গেছে, এখন মাছ রান্না করব। তা মাছ রান্না করার জন্য যে চুলায় কড়াইও দিয়ে দিছি, তেল দিয়ে দিলাম, মাছ ভেজে নিব। আর এদিকে মাছ ভাজতে ভাজতে মশলাও বাইটে নিব। পাটায় দেখতে পাচ্ছেন মশলা মাছের মশলাও কিন্তু আমার বাটা হয় নাই এখনও, যেহেতু আমি বাটা মশলা খাই। ঘরে ফ্রিজ থাকা সত্ত্বেও কিন্তু বাটা মশলা খাই আমি, ফ্রিজে কোনো মশলা রাখি না। দৈনিক যতটুকু লাগে আমি ততটুকু বাইটে আমি রান্না করে খাই। তো এদিকে মাছ ভাজা হোক, ততক্ষণ আমি মশলা বাইটে নিই। আর 2 দিন আগে কিন্তু রান্না করছি, শুকনো মরিচ ছিল না। শুকনো মরিচ ছাড়া কিন্তু তরকারি রান্না করলে আমার একটু ভালো লাগে না, দেখতেও আমার পছন্দ না, খাইতেও আমার স্বাদ লাগে না, মনে হয় মিষ্টি লাগে। তো এদিকে আমার মাছ ভাজতে ভাজতে মশলাটা বাইটে নিতেছি। আছে শুকনো মরিচও কিন্তু আমি বাটতেছি। আর শুকনো মরিচ বাটলে কিন্তু অনেকেরই হাত পুড়ে, কিন্তু আমার একটুও পুড়ে না, আমার বাটতে বাটতে অভ্যাস হয়ে গেছে। যেহেতু আমি রেগুলারই শুকনো মরিচ বাটি, এই জন্য আমার আর কোনো সমস্যা হয় না। তা মাছ তো ভাজা গেছে, এপিট ওপিট উল্টেই দিলাম। আর মা জানো কই গেছিলো, মা সেই জায়গার থেকে আইসে বলতেছে গরু খাওয়াইনি সকালে এখনও, তাই বলতেছে গরু খাওয়ানোর কথা। তো ওদিকে মা গরু খাইতে চলে গেল, আর আমি তো রান্না করতেছি, ভাবছি রান্না করে গরু খাওয়াবো, কিন্তু আমার খেয়াল নাই। তো এদিকে মশলা বাটা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পরে যে তেল ছিল সেই তেলের উপরে যে মশলা দিয়ে দিলাম। তো মশলা দিয়ে একটু তেলের উপর নাড়াচাড়া দিয়ে নিব, মানে তেলের উপর একটু ভাজা ভাজা করে নিব। ওই তেলের উপরে মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে লবণ দিয়ে দিলাম। তারপরে একটু পানি দিয়ে আবার কষাই নিব। তো পরিমাণ মতো সব মশলাই কিন্তু আমি একসঙ্গে বাইটে নিয়েছি। জিরা, শুকনো মরিচ, আদা, রসুন, পেঁয়াজ এগুলো আমি একসঙ্গেই বেটে নিছি। তো একসঙ্গে বাইটে একসঙ্গে সেই মশলাটা তেলের উপর দিয়ে দিলাম। আর যেই বাটিতে মশলাটা বাইটে রাখছিলাম সেই বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তো হলুদ দেওয়া হয় না এখনও, এখন হলুদ দিয়ে দিব। হলুদ দিয়েও কিছুক্ষণ কষাই নিব। হলুদ দিয়ে কিছুক্ষণ কষাইয়ে তারপরে সবজি দিয়ে দিব। সবজি দিয়েও কিছুক্ষণ কষাই নিব। তো মশলা তোমার সুন্দর করে কষাই নেওয়া হয়ে গেছে, তার ভিতরে তো সবজি দিয়ে দিলাম। আজকেও ফুলকপি দিয়ে তরকারি রান্না করব। আর এই ফুলকপি দিয়ে তরকারি রান্না করব। গতকালকেও ফুলকপি দিয়ে তরকারি রান্না করছি, আজকেও ফুলকপি দিয়ে তরকারি, যেহেতু ফুলকপি আছে ঘরে, এই জন্য এই ফুলকপি দিয়ে আজকে তরকারি রান্না করব। আর এই ফুলকপিটা কিন্তু বেশি দিন রাখলে কিন্তু কেমন কালা কালা হয়ে যায়, এই জন্য আজকেও অন্য সবজি দিয়ে মাছ রান্না করলাম না, ফুলকপি দিয়ে রান্না করতেছি। তো এদিকে ফুলকপিটাও সবজি মশলার ভিতর দিয়ে এপিট উপিট করে সুন্দর করে আমি নাইড়ে নিতেছি। তো এদিকে সুন্দর করে আমার এপিট উপিট মশলার ভিতর দিয়ে নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন কষানের পানি দিয়ে দিলাম। কষানের পানি দিয়ে কিছুক্ষণ ঢাইকে নিব, আর ঢাইকে জাল করে নিব। তো মশলার ভিতরে ফুলকপি দিয়ে একটু পানি দিয়ে অনেকক্ষণ কিন্তু কষাই নিচ্ছি আমি। তারপরে কিন্তু ঝোলের পানিও দিয়ে দিয়েছি। ঝোলের পানি দিয়েও আমার অনেকক্ষণ জাল করে নেওয়া হয়ে গেছে।
এদিকে ভাজা মাছটা আমি দিয়ে দিতেছি। অনেকক্ষণ যেহেতু ঝোলের পানি জাল হয়ে গেছে তাই এই জন্য মাছ দিয়ে দিতেছি এখন। এদিকে কাইটে রাখা হয়েছে টমেটো আর হচ্ছে ধনেপাতা। তো টমেটো ধনেপাতা এখন দিয়ে দিব। টমেটো ধনেপাতা দিয়েও কিছুক্ষণ জাল করে নিব। জাল করে নিয়ে তার নামাই নিব। আর এই তরকারি নামানোর আগ দিয়ে এই শীতের সিজনে এই ধনেপাতা দিয়ে নামানোর আগ দিয়ে অনেক সুন্দর একটা ঘ্রাণ হয় কিন্তু, আর তরকারি খাইতেও কিন্তু অনেক স্বাদ হয়। এই সময়টা যেই সময় এই সময় তরকারি রান্না করলে, শীতের মৌসুমে যদি তরকারি রান্না করি ধনেপাতা না দিলে কিন্তু তরকারি ভালো লাগে না। আর যারা ধনেপাতা খায় তারা বুঝে যে কিরকম ভালো লাগে আর না দিলে কীরকম লাগে। এই জন্য তো এই তোমার তরকারি হয়ে গেছে, এখন আমি নামাই নিতেছি। রান্না করার পরে একটু রোদ্রে বসছি। এদিকে হিজড়েরা আসছে, পাশের বাড়ি একটা ভাইস্তের মেয়ে হয়েছে, সে মেয়ে নাচাইতে আসছে। তা আমার মেয়ে আমাকে বলতেছে চলো আমরা যাই। তা আমরা দুই মাই পুতে এখন সেই জায়গায় যাব। টিকটক করিস না দাঁড়া নাইছো না সমস্যা নেই, নাইছো না এখন সমস্যা নেই, বেশি করে করবো। রঙ্গিলা মাঝি রে মাঝি গাঙ্গে আইসাছে নয়া পানি রে, মাঝি গাঙ্গে আইসাছে নয়া পানি রে। এই হালকা করে বৈঠা দাও প্রেম যমুনায় সাঁতার দাও, হালকা করে বৈঠা দাও প্রেম যমুনায় সাঁতার দাও। ভিজলো সোনা রঙ খানি রে মাঝি, ভিজলো সোনা রঙ খানি রে। ও রঙ্গিলা মাঝি রে মাঝি গাঙ্গে আইসাছে নয়া পানি রে, মাঝি গাঙ্গে আইসাছে নয়া পানি রে। তুমি আমার বাসের বাসি আমি বাসরিয়া, সারা জীবন রাইখো বন্ধু আমায় বুকে লইয়া রে, আমায় বুকে লইয়া। আমায় বুকে টেনে নাও মনের কথা জেনে নাও, আমায় বুকে টেনে নাও মনের কথা জেনে নাও। ভিজলো সোনা রঙ খানি রে মাঝি, ভিজলো সোনা রঙ খানি রে। ঘরে বাইরে গরম মাথা চাই না, দোকানে যাও। এক সপ্তাহ পর তুমি দোকানে যাও আগে।